ঠিক আজ তাই হলো। আমি বাস স্টেশনে আসলাম, তারপর ঢাকার টিকিট কাটলাম। টিকিট কেটে বাসে বসে আছি আর ভাবছি, সবাই যদি পড়াশোনা পারে আমি কেন পারবো না? আমাকে পারতেই হবে। যে করে হোক আমি নিজেকে পরিবর্তন করব। মার জন্য খুব কান্না পাচ্ছে। পরীক্ষায় কম পেলে কি সন্তানরা অপদার্থ হয়ে যায়? এসব ভাবছি আর কান্না করছি। আমি ফোন বের করে সাকিবকে মেসেজ দিলাম, সাকিব, আমি ঢাকায় আসছি। কিছুক্ষণ পর সাকিব রিপ্লাই দিল, তুমি আসো, সমস্যা নেই। তুমি বাস স্টেশনে থাকবা। আচ্ছা ঠিক আছে, এসে আমার নম্বরে ফোন দিও। ওকে, ঠিক আছে। তখনই জিয়া মেসেজ দিল, দোস্ত, আমি A+ পেয়েছি। ভালো তো, মিষ্টি কই? তা তোর রেজাল্ট কি? আমার কথা বাদ দে, আরে বল না, রাতে বলবো, এখন না। আমার মনে হচ্ছে তোর কিছু হয়েছে। হয়েছে, রাতে কল দিয়ে বলবো। আচ্ছা, সকালে নাস্তা করেছিস? না করিনি, তুই? করেছি। তুই এখনো করিসনি কেন এটা বল। তাড়াতাড়ি খাবার খেয়ে আয়। না, ভালো লাগছে না। প্লিজ যা, খাবার খেয়ে আয়। দোস্ত, আমি বাসে আছি, পরে খাবো। কেন, তুই কোথায় যাচ্ছিস? রাতে বলবো। আমার খুব চিন্তা হচ্ছে। এভাবে তার সাথে কিছুক্ষণ কথা বলতে লাগলাম। তারপর আমি অফলাইনে চলে আসলাম। ফোনটা পকেটে রেখে বাসের সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম ভাঙলো একটা বাস কন্ডাক্টরের ডাকে। ঢাকা চলে আসছি। ও, তারপর আমি ব্যাগ নিয়ে বাস থেকে নামলাম। বাস থেকে নেমে একটা ফাঁকা জায়গায় এসে সাকিবকে কল দিলাম। কল হতেই কল ধরলো। তুমি চলে আসছো? হুম। ওকে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, কল কেটে দিলাম। তারপর একটা দোকানে গেলাম। দোকানে গিয়ে রুটি আর কলাকে অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সাকিব আসলো। তারপর তার সাথে একটা রিক্সা দিয়ে একটা বাসার সামনে আসলাম। আমি বললাম, এখনই নাকি? চলো ভেতরে যাই। আমি আর সাকিব ভিতরে গেলাম। সাকিব দরজার কাছে গিয়ে কলিং বেল দিল। একটু পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। সাকিব ওনাকে বলল, মা, এই হচ্ছে শাহরিয়া। বাবা কেমন আছো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো আছি, ভেতর আসো। তারপর ভিতরে গেলাম। ভিতরে গিয়ে বসলাম সোফায়। তখন আন্টি বলল, শাহরিয়ার ফ্রেশো আসো, আমি খাবার দিচ্ছি তোমাদের। জি আচ্ছা। আমি ফ্রেশ হতে গেলাম সাকিবের সাথে। সাকিবের রুমে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সাকিবের সাথে খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার সময় দেখে একটা বয়স্ক লোক। সাকিবকে জিজ্ঞেস করলাম, এটাকে? এটা আমার নানা। আমি নানাকে বললাম, নানা ভালো আছেন? তুমি নাকি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খাবার খাও, তারপর আড্ডা দিব। ঠিক আছে। তারপর আমরা সবাই মিলে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে রুমে আসলাম। একটু পর সাকিব আসলো। এখন একটু শুয়ে থাকো, বিকালে ঘুরতে যাব। তুমি আমার বড়, আমাকে তুই করে বলবা প্লিজ। আরে না, এটা কি করে হয়? না হলে কিন্তু চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই করেই বলবো। হুম তা কলেজে ভর্তি হবা না? হব। ও, তখনই নানা ভাই আসলো। অতঃপর নানা ভাইয়ের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। তারপর সাকিব বলল, চলো কোথাও থেকে ঘুরে আসি। দাঁড়াও, আমি একজনকে ফোন দেই। আমি তাহিন ভাইকে ফোন দিলাম। কিছুক্ষণ পর কল ধরলো। হ্যালো শাহরিয়ার, বল। ভাই, আমি ঢাকায়, আমি তোমার সাথে জয়েন হতে চাই। তুই এখন আসতে পারবি? পারবো ভাই। তাহলে এই ঠিকানায় তোর গিটার নিয়ে চলে আয়। ঠিক আছে। তারপর বের হলাম। সাকিব তার বাইক বের করলো। আমি বললাম, ভাই তুমি গিটার নিয়ে বসো, আমি চালাচ্ছি। ওকে। তারপর আমি বাইক চালাচ্ছি। সাকিব রাস্তা বলে দিতে লাগলো। কিছুক্ষণ পর সেই জায়গায় আসলাম। একটা বাড়ির সামনে আমি কল দিলাম, ভাই আমি বাসার নিচে। তুই দোতলার ডান দিকের রুমে চলে আয়। ওকে ঠিক আছে। তারপর বাইক রেখে উপরে গেলাম। দেখি দরজা খোলা। আমি ভিতরে গেলাম, গিয়ে সালাম দিলাম, ভাই। বস। তা এটা কি? ভাই, তাদের বাসায় উঠছি, আমার বন্ধু। বস, আর এই নে। একটা কাগজ দিয়ে আমি নিলাম। ভাই, এটা কি? এই গান, আর তুই বাসায় গিয়ে শিখে নিবি, কালকে একটা জন্মদিনের প্রোগ্রাম আছে। আচ্ছা। বস, এখন আর আমাদের সাথে গিটার ধর, আর ভালো করে দেখে গিটার কিনতে হবে। জি আচ্ছা। তারপর বসলাম। ভাই তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিল। আমিও পরিচিত হয়ে নিলাম। সবাই খুব ভালো। তারা ছিল 3 জন, সবাই সিনিয়র। বসে গিটার প্লে করলাম। ভাই সেখানে সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস করে বাইরে আসলাম। তা কালকে তো রাতে প্রোগ্রাম। তুমিও যাবা? আমি না। তুমি যাবা, এটাই শেষ। আর কালকে সকালে একটা কলেজে ভর্তি হতে হবে। এটা নিয়ে চিন্তা করো না, আমি ভর্তি করিয়ে দেব। চলো বাসার দিকে যাই। চলো। তোমার কাল অফিস নাই? আছে, তবে তোমাকে ভর্তি করে তারপর যাব। ও আচ্ছা। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে ফোন টিপতে লাগলাম। জিয়া মেসেজ দিল। ওই কল দে আর আমাকে সব বল। ওকে। আমি জিয়াকে কল দিলাম। হ্যালো জিয়া। বল এবার। আমি তাকে সব বললাম। সব শুনে সে বলল, সবই তো বুঝতে পারছি, কিন্তু তোর খরচ কে চালাবে? প্রোগ্রাম করব, আর দেখি কয়েকটা টিউশন পাই কিনা।
তুই কি সেখানে থাকবি নাকি মেসে উঠবি? কিছুক্ষণ পর মেসে উঠবো। তাদের সাথে থাকতে কেমন দেখায়? বুঝতে পারছি। আর এখন থেকে ফোন দিব। আমি আর 2 দিন পর আমি ঢাকায় ছাত্রী হোস্টেলে উঠব। ও, কোন জায়গায়? এই জায়গা। ও, তাহলে তো আমার এখানে থেকে অনেক দূর। হুম। আমি জিয়ার সাথে আরও কিছু কথা বললাম। কথা বলা শেষ করে তাহিন ভাইয়ের দেওয়া গানটা মুখস্থ করতে লাগলাম। এসব করতে করতে কখন যে রাত 10টা বেজে গেল বুঝতেই পারিনি। আন্টি খাবারের জন্য ডাক দিল। আমি আর সাকিব গিয়ে খেতে বসলাম। তখন আঙ্কেলের সাথে পরিচয় হয়ে নিলাম। খাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে এসে গল্প লিখতে লাগলাম। কিছুক্ষণ গল্প লেখা শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে সাকিবের ডাকে ঘুম ভাঙলো। ওই শাহরিয়ার ওঠ, কলেজে যেতে হবে। উঠছি। আমি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর খাবার খেয়ে সাকিবের সাথে বের হলাম। সাকিব একটা কলেজে নিয়ে গেল। কলেজের ভিতরে গেলাম। সাকিবের সাথে অফিস রুমে গেলাম। তারপর সব কাজ শেষ করে ভর্তি হলাম। ভর্তির জন্য সাকিব 3000 টাকা দিল। স্যার বলল, কাল থেকে কলেজে আসতে। আমি সাকিবকে নিয়ে বের হলাম। বের হয়ে বাইকের কাছে আসলাম। ভাই, আমি ম্যাসে উঠবো, আর আমাকে কয়েকটা টিউশনি ঠিক করে দিতে পারবা? এসব লাগবে না, তোর সব খরচ আমি দেব। না, এটা হয় না। চল, তোকে বাসায় নামিয়ে দিয়ে আমি অফিসে যাব। ওকে। তারপর সাকিব আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতরে না গিয়ে এলাকায় মেস খুঁজতে লাগলাম। কম দামি রাস্তা দিয়ে হাঁটছি আর খুঁজতেছি। প্রায় অনেকক্ষণ খোঁজার পর একটা মেস পেলাম। 800 টাকা সিট ভাড়া, আর বাকি সব নিচের। মেসটা নিচু জায়গায়, মনে হয় একটু বৃষ্টি হলেই পানি ওঠে। তবুও এটাই ঠিক করলাম। তখন আবার জিয়া ফোন দিল। আমি ফোন রিসিভ করলাম। জিয়া বল। কি করলি এতক্ষণ? কলেজে ভর্তি হলাম, আর এখন একটা কম দামি ম্যাচ ঠিক করলাম। 800 টাকা ভাড়া। আচ্ছা, তারা মানুষ কেমন? মানুষ হিসেবে ভালো, তবে তাদের সাথে থাকতে কেমন জানি লাগে। তোর কাছে কত টাকা আছে এখন? 700 টাকা ছিল। 500 টাকা ম্যাচের মালিককে অ্যাডভান্স দিছি, আর 200 টাকা আছে। ও, তোর এই নাম্বারে কি বিকাশ করা? কেন? আচ্ছা, রাখছি, বাই। এই বলে কল কেটে দিল। আমিও তারপর সব ঠিক করে একটা চায়ের দোকানে আসলাম। তারপর দোকানদার মামাকে চা দিতে বললাম। দোকানদার মামা একটু পর চা নিয়ে আসলো। আমি চা নিয়ে মামাকে বললাম, আচ্ছা মামা, একটা কথা বলি। তুমি কি কয়টা টিউশনি ঠিক করে দিতে পারবা? ছোটদের পড়াতাম। হ্যাঁ, তাই নাকি? আমার 2টা মেয়ে আছে, একটা 5-এ পড়ে আর একটা 3-তে পড়ে। আমিও খুঁজছি। ও আচ্ছা। তা তুমি কাল থেকে পড়াতে আসবা বিকালে? জি আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপর মামার সাথে আরও কিছু কথা বললাম। কথা বলে বাসার দিকে আসলাম। বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর আন্টি এসে দরজা খুলে দিল। আমি গিয়ে সোফায় বসলাম আর আন্টিকে ডাক দিলাম। আন্টি, আমি ম্যাচ ঠিক করে ফেলেছি, তাই আজ সেখানে চলে যাব। কেন বাবা?